তুমি কি কখনো এমন একজন মাকে দেখেছ যার নিজের খাবার নেই, কিন্তু ছেলেকে খাওয়ানোর জন্য দুপুরের রোদে দাঁড়িয়ে ভিক্ষে করেননি, বরং ঘরের ভাঙা চালার নিচে বসে তৈরি করেছেন স্বপ্ন? আজকের গল্প এমন এক মায়ের, যিনি গৃহহীন, স্বামীহীন, সম্পূর্ণ অসহায় অবস্থায় নিজের জেদ, মাটি আর কাদায় গড়ে তুলেছেন একটি গোটা গ্রামের আত্মবিশ্বাস। এই কাহিনী শুধু সাহসের নয়, এটা জীবনের একটা চিৎকার, আমি হারব না। বন্ধুরা, এই হৃদয়স্পর্শী গল্পটা শুনে আপনি নিজেই অনুপ্রাণিত হবেন। তাই দয়া করে ভিডিওটি পুরোটা দেখুন, আর এখনই আমাদের চ্যানেল অভিমুখকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন। কাহিনীটি শুরু হয় গ্রাম বাংলার একটি ছোট্ট গ্রাম, রূপনগর থেকে। সেখানে পাকা রাস্তা নেই, বিদ্যুৎ নেই, ডাক্তার নেই। আর এই গ্রামের এক ভাঙাচোরা কুঁড়ে ঘরে থাকে চম্পা নামের এক নারী। চম্পার বিয়ে হয়েছিল মাত্র 16 বছর বয়সে। স্বামী নিতাই মণ্ডল ছিল একজন মাঠের মজুর। তাদের সংসার চলত দিন এনে দিন খেয়ে। একটা বন্যার দিনে মাটির বাঁধ ভেঙে যায়, আর সেই সঙ্গে ভেঙে যায় চম্পার ছোট্ট সংসার। নিতাই সেই বন্যায় হারিয়ে যান। কেউ জানে না তিনি কোথায়। কোনো চিহ্ন নেই তার, স্মৃতি শুধু একটা পুরনো গামছা। চম্পার তখন কোলে 1 বছরের ছেলে আর পেটে আরেক সন্তান। শ্বশুরবাড়ির লোকজন তাকে বলে, এই বোঝা আমরা বইতে পারবো না, ফিরে যাও বাবার বাড়ি। চম্পা ফিরে গিয়ে দেখে তার বাবার ঘরেও ঠাঁই নেই। একটা খালি খড়ের চালার নিচে আশ্রয় নেয় সে আর 2 সন্তান। চম্পা রোজ সকালে উঠে আশপাশের বাড়িগুলোতে কাজের খোঁজ করেন। কেউ বলে তুই বিধবা, কাজ দিলে অমঙ্গল হবে। আবার কেউ বলতো, এই পেটে বাচ্চা নিয়েও কাজ করতে আসিস? তবু চম্পা দমে যায় না। একদিন খেতে না পেয়ে বড় ছেলেটা কান্না করে, আর চম্পা নিজের চোখ মুছে বলে, তুই কাঁদিস না, তোর মা কিচ্ছু একটা করবেই। পর এসে শুরু করে জঙ্গল থেকে শালপাতা আর বাঁশ কুড়িয়ে এনে পাত পেরে থালাবাটি বানানো। পেছনে বসে থাকা প্রতিবেশী নারীরাও ধীরে ধীরে তার পাশে বসে শেখে এই কাজ। চম্পা বলে, আমি একা খাবো না, সবাইকে নিয়ে খাবো। শুরুতে সে প্রতিদিন 10 থেকে 12টা শালপাতার থালা বানিয়ে হাটে বিক্রি করত, আর পেত মাত্র 30 থেকে 40 টাকা। কিন্তু ক্রমে সে বুঝে যায়, শুধু হাতের কাজ নয়, একটু বুদ্ধি লাগালেই এগোনো যায়। সে হাটে এক দোকানদারের কাছে গিয়ে বলে, আপনি কি 100টা প্লেট কিনবেন, যদি আমি মোড়কে প্যাকিং করে দিই? দোকানি অবাক হলেও রাজি হয়ে যায়। এরপর চম্পা জুটিয়ে আনে পাটের দড়ি, খবরের কাগজ, আর নিজের ছেলেকে দিয়ে গিট বাঁধা শিখে নেয়। 3 মাসের মাথায় সে 1000 প্লেটের অর্ডার পায়, একটা বিয়ের অনুষ্ঠানের জন্য। চম্পার যাত্রা এখানেই থেমে যায় না। সে দেখে অনেক নারী, যারা নিঃস্ব, অবহেলিত, গৃহবন্দী, তাদেরও জাগানোর সময় এসেছে। সে বানায় চম্পা নারী সংঘ, একটা স্বনির্ভর দল। এই দলে এখন 25 জন মহিলা, যারা বাঁশ, কঞ্চি, পাতা আর কাগজ দিয়ে থালা, দোলা, হ্যান্ডিক্রাফট বানায়। চম্পা তাদের শেখায়, আমরা কাজ করব যাতে আমাদের ছেলে মেয়েরা কোনোদিন ভিক্ষা না চায়। চম্পার ছেলে রাজু মোবাইলে ছবি তোলে, ফেসবুক পেজ খুলে দেয় চম্পাস ক্রাফট। কোনো এক শুভ ক্ষণে সেই ছবিগুলো ভাইরাল হয়ে যায়। একটি এনজিও তাদের কাজ দেখে গ্র্যান্ট দেয় 50,000 টাকা। সেই টাকা দিয়ে চম্পা ছোট মেশিন আরও 10 জনকে কাজ দেয়। গ্রামবাসী যারা তাকে তুচ্ছ করত, তারাই আজ বলে, চম্পা দিদি আছেন বলেই আমরা আছি। হঠাৎ একদিন সন্ধ্যায় ঝড় বৃষ্টি শুরু হয়। কয়েকটা পরিবারের কাঁচা ঘর ভেঙে পড়ে। লোকজন দিশেহারা, সবাই পালাচ্ছে। কিন্তু চম্পা নিজে দাঁড়িয়ে থাকে জল কাঁধে নিয়ে। বলে, আমি যাব না, আমি থাকব পাশে। সবাই মিলে একটা বড় ত্রিপল দিয়ে শেড করব। তার সাহস দেখে সবাই এগিয়ে আসে। 3 ঘন্টার মাথায় 20টা পরিবার পায় অস্থায়ী আশ্রয়। এই ঘটনাগুলো সংবাদ মাধ্যমে আসে। চম্পার নাম ছড়িয়ে পড়ে রাজ্য জুড়ে। পঞ্চায়েত তাকে সাহসী নারী হিসেবে সম্মান দেয়, এবং তার গ্রুপকে দেওয়া হয় সরকারি সহায়তা ও প্রশিক্ষণ। চম্পা তখন বলে, আমি অসহায় ছিলাম ঠিকই, কিন্তু কখনোই মাথা নত করিনি। আকাশ ভেঙে পড়লেও আমি মাটিতে বীজ পুঁতেছি। অবশেষে বলি, আজ চম্পা শুধু একজন সফল নারী নয়, সে এক প্রেরণার নাম, সাহসের প্রতীক, যার হাত ধরে বদলে গেছে একটা গ্রামের চেহারা।
বন্ধুরা, যদি এই কাহিনী আপনাকেও ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অভিমুখ, কারণ এখানে এমনই আরও বাস্তব অনুপ্রেরণার গল্প আপনাদের জন্য তুলে ধরা হবে। ধন্যবাদ।